নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো প্রথমে আপনাদের মনে হতে পারে এটা কি আদৌ সম্ভব ২০ টাকারও কম খরচ করে ফিউচার বা ভবিষ্যৎ বানানো। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে টাকা ছাড়া নাকি কিছুই হয় না। ভালো ভবিষ্যৎ গড়তে গেলে, বড় বিজনেস করতে গেলে বা নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে নাকি লাখ লাখ টাকার প্রয়োজন। কিন্তু বিশ্বাস করুন, এই ধারণাটা পুরোপুরি ভুল। আজ আগামী ৯ মিনিট আমি আপনাদের প্রমাণ করে দেব যে পকেটে মাত্র ২০ টাকা বা তার চেয়েও কম সম্বল নিয়েও কীভাবে আপনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারেন। আসলে সমস্যাটা আমাদের পকেটে নয়, সমস্যাটা আমাদের মানসিকতায়। আমরা মনে করি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট মানেই হলো শেয়ার বাজার, জমি জমা বা সোনাদানা। কিন্তু আসল বিনিয়োগ হলো নিজের ওপর বিনিয়োগ, আর সেটা শুরু করতে ১০০০ টাকা লাগে না। আসুন দেখি এই ২০ টাকাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। প্রথমেই যে জিনিসটার কথা বলবো সেটা হলো একটা খাতা আর একটা কলম। বাজারে একটা সাধারণ ছোট নোটবুক ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যায়, আর একটা সাধারণ কলম ৫ টাকা। মোট খরচ হলো ২০ টাকার মধ্যে। এই সামান্য খাতা আর কলমটা আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি জানেন এর ব্যবহার কিভাবে করতে হয়। পৃথিবীর সফলতম মানুষেরা বলেন তাদের সাফল্যের গোপন চাবিকাঠি হলো তাদের লক্ষ্য বা গোল লিখে রাখা। আজই এই ২০ টাকা খরচ করে খাতা কলম কিনুন, আর প্রথম পাতায় লিখুন আগামী ৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান। শুধু ভাবলে হবে না, লিখতে হবে। যখন আপনি কোনো কিছু কাগজে কলমে লেখেন তখন সেটা আপনার অবচেতন মনে গেঁথে যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে উঠে ওই খাতায় আপনার সারাদিনের কাজের তালিকা বা টু ডু লিস্ট তৈরি করুন। এই যে ২০ টাকার একটা সেটআপ, এটা আপনাকে যে ডিসিপ্লিন বা শৃঙ্খলা দেবে তা আপনি ১০০০ টাকা দিয়েও কোনো মোটিভেশনাল সেমিনার থেকে পাবেন না। এই খাতাটাই হলো আপনার ভবিষ্যতের ব্লুপ্রিন্ট বা নকশা। দ্বিতীয়ত, আসুন কথা বলি জ্ঞান বা নলেজ নিয়ে। আমরা ভাবি নতুন কিছু শিখতে গেলে বড় কোচিং সেন্টারে ভর্তি হতে হবে, কিন্তু আজ আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেটিই পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এখন আপনি বলবেন ইন্টারনেটের তো দাম আছে, ঠিক কথা, কিন্তু ভাবুন তো আমরা কত এমবি ডেটা বা কত টাকা ফালতু রিলস দেখে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে নষ্ট করি। আপনি যদি আপনার প্রতিদিনের ডেটা প্যাকের মাত্র ২০ টাকার সমমূল্যের ডেটাও সঠিক কাজে লাগান তাহলে ম্যাজিক হতে পারে। ইউটিউবে এমন কোনো স্কিল নেই যা বিনামূল্যে শেখা যায় না। ভিডিও এডিটিং, কোডিং, গ্রাফিক ডিজাইনিং বা নতুন কোনো ভাষা শেখা সবই হাতের মুঠোয়। আপনি যদি ঠিক করেন যে প্রতিদিন আমি আমার ডেটা প্যাকের একটা অংশ, যার মূল্য হয়তো ২০ টাকারও কম, সেটা খরচ করে একটা করে নতুন টিউটোরিয়াল দেখব এবং শিখব, তাহলে ১ বছর পর আপনার যা দক্ষতা হবে তা দিয়ে আপনি অনায়াসেই ফ্রিল্যান্সিং করে বা চাকরি করে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন। এখানে আপনি টাকা খরচ করছেন না, আপনি খরচ করছেন আপনার মনোযোগ এবং সামান্য ডেটা যা এমনিতেও আপনি নষ্ট করতেন। তৃতীয় বিষয়টি হলো নেটওয়ার্কিং বা সম্পর্ক তৈরি। আমরা ভাবি বড় বড় পার্টিতে না গেলে বা বড় ক্লাবে মেম্বারশিপ না নিলে নেটওয়ার্কিং হয় না। ভুল। আমাদের দেশে এক ভার চায়ের দাম কত? ৫ থেকে ১০ টাকা। আপনি যদি আপনার জীবনে এমন কাউকে চেনেন যিনি আপনার থেকে বেশি অভিজ্ঞ, যিনি সফল বা যার থেকে আপনি কিছু শিখতে পারেন, তাকে একদিন বিনীতভাবে ১ কাপ চায়ের আমন্ত্রণ জানান। রাস্তাঘাটে বা পাড়ার মোড়ে দাঁড়িয়ে ওই ১০ টাকার চায়ের সাথে ১০ মিনিটের যে আড্ডাটা হবে, সেখানে আপনি তার কাছ থেকে যে পরামর্শ বা গাইডেন্স পাবেন তার মূল্য কোটি টাকা হতে পারে। একটা ভালো সম্পর্ক, একটা ভালো মেন্টর আপনার কেরিয়ারের গ্রাফ বদলে দিতে পারে, আর সেটার শুরু হতে পারে মাত্র ১ কাপ চা দিয়ে। অর্থাৎ ২০ টাকার কমে আপনি এমন একজন মানুষের সান্নিধ্য পাচ্ছেন যিনি আপনাকে ভবিষ্যতের পথ দেখাতে পারেন। চতুর্থত, স্বাস্থ্যের কথা ভাবুন। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো ভবিষ্যৎই নেই। জিম মেম্বারশিপের টাকা নেই, দরকার নেই। ২০ টাকায় কি পাওয়া যায়? ২টো পাতিলেবু আর হয়তো একটু নুন চিনি বা শুধুই জল। প্রতিদিন সকালে উঠে যদি আপনি এই সামান্য অভ্যাসটা করেন, প্রচুর জল খাওয়া এবং নিজেকে হাইড্রেটেড রাখা, আর তার সাথে ২০ মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হাঁটা, এর জন্য কোনো খরচ লাগে না, কিন্তু এর রিটার্ন একটা সুস্থ শরীর যেটা আপনাকে দ্বিগুণ এনার্জি নিয়ে কাজ করতে সাহায্য করবে। আমরা অসুস্থ হলে হাজার হাজার টাকা ডাক্তারের পেছনে খরচ করি, কিন্তু সুস্থ থাকার জন্য প্রতিদিন নামমাত্র খরচ বা বিনামূল্যে পাওয়া বাতাস আর হাঁটার সুযোগটা নিই না। আপনার আজকের এই বিনে পয়সার বা সামান্য খরচের স্বাস্থ্য সচেতনতাই আপনাকে ভবিষ্যতে বড় কোনো রোগ থেকে বাঁচাবে এবং আপনার উপার্জিত অর্থ রক্ষা করবে। পঞ্চমত, সঞ্চয়ের অভ্যাস। ২০ টাকা দেখতে খুব ছোট মনে হয়, তাই না? আমরা ভাবি ২০ টাকা জমিয়ে আর কী হবে, কিন্তু কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের জাদুর কথা শুনেছেন?
আপনি যদি আজ থেকে প্রতিজ্ঞা করেন যে প্রতিদিন আপনি আপনার ফালতু খরচ থেকে মাত্র 20টা টাকা বাঁচাবেন, হয়তো একটা সিগারেট কম খেয়ে বা রিকশায় না উঠে একটু হেঁটে বা বাইরের স্ন্যাক্স না খেয়ে, এবং সেই 20 টাকা একটা মাটির ভাড়ে বা ব্যাংকের রেকারিং ডিপোজিটে রাখেন, তাহলে কি হবে জানেন? অঙ্কের হিসাবে হয়তো সেটা বিশাল কিছু মনে হবে না শুরুতে, কিন্তু এটা আপনার মধ্যে যে অভ্যাস তৈরি করবে তা অমূল্য। টাকা টাকা টানে, এই কথাটা সত্যি। যখন আপনি মাসের শেষে দেখবেন আপনার জমানো 600 টাকা হয়েছে, তখন আপনার মন চাইবে সেটাকে 1000 করতে। এই ছোট 20 টাকার সেভিংস হ্যাবিট আপনাকে ভবিষ্যতে বড় বিনিয়োগকারী বানিয়ে দিতে পারে। ওয়ারেন বাফেট থেকে শুরু করে বিশ্বের ধনী ব্যক্তিরা এই ছোট থেকেই শুরু করেছিলেন। তারা টাকার অঙ্কটা দেখেননি, দেখেছিলেন অভ্যাসের শক্তিটা। ষষ্ঠত, দয়া বা কাইন্ডনেস। আপনি ভাবছেন ফিউচার বানানোর সাথে দয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। 20 টাকার বিস্কুট কিনে যদি আপনি কোনো ক্ষুধার্ত পথশিশুকে খাওয়ান বা কোনো অসহায় মানুষকে সাহায্য করেন, তবে আপনি যে মানসিক প্রশান্তি বা ইনার পিস পাবেন তা আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। এটা আপনাকে অনুভব করাবে যে আপনি সমাজের জন্য কিছু করতে সক্ষম। এই পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি আপনাকে আপনার কাজে আরও বেশি ফোকাস করতে সাহায্য করবে। তাছাড়া ভালো কাজ কখনো বিফলে যায় না। আপনার এই ছোট ছোট ভালো কাজগুলো আপনার চরিত্র গঠন করে, আর একটা ভালো চরিত্রই হলো দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি। মানুষ তাদেরই বিশ্বাস করে এবং তাদের সাথেই বিজনেস বা কাজ করতে চায় যারা সৎ এবং মানবিক। তাই এই 20 টাকার চ্যারিটি আসলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা বড় অংশ। এখন প্রশ্ন হলো, এই সব কিছু কি একসাথে করতে হবে? না, আপনি যে কোনো একটা দিয়ে শুরু করুন, আজই, এখন। আসলে আমরা অজুহাত দিতে ভালোবাসি। আমরা বলি, আমার কাছে রিসোর্স নেই, আমার কাছে ল্যাপটপ নেই, আমার বাবার অনেক টাকা নেই। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যারা শূন্য থেকে শুরু করেছে তারাই ইতিহাস তৈরি করেছে। আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন, এপিজে আব্দুল কালাম খবরের কাগজ বিক্রি করতেন। তাদের কাছে তখন 20 টাকার মূল্যও অনেক ছিল। তারা যেটা করেছিলেন সেটা হলো সময়ের সঠিক ব্যবহার এবং নিজের স্বপ্নের প্রতি অটুট বিশ্বাস। আপনার পকেটের 20 টাকার নোটটা কেবল একটা কারেন্সি নোট নয়, ওটা একটা বীজ। আপনি যদি ওটা দিয়ে চিপস খেয়ে ফেলেন তাহলে ওটা ওখানেই শেষ, কিন্তু আপনি যদি ওটা দিয়ে একটা কলম কেনেন বা ওটা জমিয়ে রাখেন বা ওটা দিয়ে কারোর সাথে সম্পর্কের সেতু তৈরি করেন, তাহলে আপনি ওই বীজটা রোপণ করলেন, যা ভবিষ্যতে একটা বিশাল বটগাছ হয়ে আপনাকে ছায়া দেবে। আজকের এই যুগে দাঁড়িয়ে, যেখানে ইন্টারনেটের দৌলতে তথ্য সবার জন্য উন্মুক্ত, সেখানে পিছিয়ে থাকার একমাত্র কারণ হলো আমাদের ইচ্ছাশক্তির অভাব। আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করতে পারেন, কোনো টাকা খরচ না করে বা নামমাত্র খরচে, তাহলে বছরের শেষে আপনি 36 গুণ বেশি উন্নত মানুষে পরিণত হবেন। তাই আজ এই মুহূর্ত থেকে ভাবা বন্ধ করুন যে আমার নেই, বরং ভাবুন আমার যা আছে তা দিয়েই আমি কি করতে পারি। ওই 20 টাকার নোটটা হাতে নিন, ওটার দিকে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন, এই সামান্য কাগজটা দিয়ে আমি আজ আমার ভবিষ্যতের জন্য কি ইনভেস্ট করতে পারি? উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন। হয়তো সেটা একটা ভালো বই কেনা, পুরনো বইয়ের দোকান থেকে, হয়তো সেটা মোবাইলের ডেটা রিচার্জ করে একটা শিক্ষামূলক ভিডিও দেখা, কিংবা হয়তো সেটা জমিয়ে রাখা। ভবিষ্যৎ কোনো লটারি নয় যে হঠাৎ করে লেগে যাবে। ভবিষ্যৎ হলো একটা বিল্ডিং, যা আপনাকে ইট গেথে গেথে তৈরি করতে হবে। আর আজকের আলোচনায় আমরা দেখলাম সেই ইটের দাম 20 টাকার বেশি নয়। ধৈর্য, জেদ আর সঠিক পরিকল্পনা, এগুলো কিনতে টাকা লাগে না, লাগে শুধু একটা জ্বলন্ত ইচ্ছা। আপনারা যারা এই কথাগুলো শুনছেন, তাদের মধ্যে হয়তো কেউ স্টুডেন্ট, কেউ চাকরি খুঁজছেন, আবার কেউ হয়তো জীবনে হতাশ হয়ে পড়েছেন। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, আগামী 30 দিন এই 20 টাকার ফর্মুলা বা <20 রুলটা ফলো করুন। বাজে খরচ কমান, শিখতে শুরু করুন, লিখতে শুরু করুন। দেখবেন 1 মাস পর আপনি এক অন্য মানুষ। আপনার কনফিডেন্স লেভেল, আপনার নলেজ এবং আপনার দৃষ্টিভঙ্গি সব বদলে গেছে। মনে রাখবেন, বড় হতে গেলে পকেট ভর্তি টাকার দরকার নেই, দরকার মাথা ভর্তি স্বপ্ন আর বুক ভর্তি সাহস। আর সেই সাহসের জ্বালানি হতে পারে আপনার পকেটের ওই কোনায় পড়ে থাকা 20 টাকার নোটটা। শুরুটা আজই হোক, এখন থেকেই হোক। অনেক ধন্যবাদ।